৯ তারিখের প্রাইমারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে এখনো সারা দেশে যে আলোচনা চলছে তা খুবই উদ্বেগজনক। পরীক্ষা শুরুর পরপরই একদিকে যেমন প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে আসে, অন্যদিকে দেখা যায় অনেক পরীক্ষার্থীর কানে ইলেকট্রনিক ডিভাইস লাগিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে এবং পরে তারা হাতে নাতে ধরাও পড়েছে। বিষয়টা শুধু একটা পরীক্ষার অনিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়, বিষয়টা আমাদের পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর বড় একটা প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মানে শুধু একটি সরকারি চাকরি নয়, এই পদটি হচ্ছে একজন শিশুর জীবনের প্রথম শিক্ষকের জায়গা। যে শিক্ষক তাকে শেখাবে কিভাবে মানুষের মতো মানুষ হতে হয়, কিভাবে সত্য মিথ্যা আলাদা করতে হয়, কিভাবে নৈতিকতা আর সততার পথে চলতে হয়। কিন্তু যে মানুষ নিজেই পরীক্ষার হলে প্রশ্ন ফাঁসের উপর ভরসা করে বা কানে ডিভাইস লাগিয়ে নকল করে পাশ করতে চায়, সে মানুষ আসলে কি মানের শিক্ষক হবে? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠে আসে। আজ যদি একজন পরীক্ষার্থী মনে করে যেভাবেই হোক পাশ করতেই হবে, তাহলে কাল সে শিক্ষক হয়ে ছাত্রদের কি শেখাবে? সে কি ছাত্রদের বলবে সৎ থাকো, নিয়ম মেনে চলো, নকল করো না? নাকি সে নিজের আচরণ দিয়েই শেখাবে সে সুযোগ পেলে নিয়ম ভাঙাই বুদ্ধিমানের কাজ? একজন শিক্ষক শুধু বইয়ের পাঠ শেখান না, তিনি নিজের আচরণ দিয়ে ছাত্রদের শিক্ষা দেন। আর সেই জায়গা যদি নৈতিকতার ঘাটতি থাকে, তাহলে তার প্রভাব পড়ে পুরো প্রজন্মের উপর। এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, সব শিক্ষার্থী অসৎ নয়। এখনো অনেক পরিশ্রমী, যোগ্য, সৎ প্রার্থী আছেন যারা দিনের পর দিন পড়াশোনা করে কোনো শর্টকাট না নিয়ে পরীক্ষায় অংশ নেন। কিন্তু দুঃখের বিষয় হলো কয়েকজনের অসততার কারণে সেই সৎ মানুষগুলো প্রশ্নের মুখে পড়ে। সমাজ তখন পুরো শিক্ষক সমাজকে একই চোখে দেখতে শুরু করে, যা অত্যন্ত দুঃখজনক। আর একটি বড় প্রশ্ন হলো, যদি এভাবেই প্রশ্ন ফাঁস আর প্রযুক্তি দিয়ে নকল করে শিক্ষক হওয়া যায়, তাহলে আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎই বা কি? আজ যারা শিশু, আগামীকাল তারাই হবে দেশের নাগরিক, দেশের চালকা শক্তি। তাদের হাতে যদি নৈতিকতা বিবর্জিত শিক্ষা তুলে দেওয়া হয়, তাহলে দেশ হিসেবে আমরা কোথায় দাঁড়াবো? এই পরিস্থিতিতে শুধু শিক্ষার্থী নয়, পুরো ব্যবস্থাকেই প্রশ্নের মুখে দাঁড় করানো দরকার। পরীক্ষা ব্যবস্থার দুর্বলতা, নজরদারির অভাব, প্রশ্ন ফাঁস চক্র সবকিছুর বিরুদ্ধে শক্ত অবস্থান না নিলে এই সমস্যা বারবার ফিরে আসবে। একই সাথে পরীক্ষার্থীদেরও নিজের বিবেকের কাছে প্রশ্ন করা দরকার, আমি কি সত্যি শিক্ষক হওয়ার যোগ্য, নাকি শুধু চাকরির পেছনে ছুটছি? আমি শিক্ষক হওয়া মানে দায়িত্ব, শিক্ষক হওয়া মানে আদর্শ, শিক্ষক হওয়া মানে ভবিষ্যৎ করা। প্রশ্ন ফাঁস বা ডিভাইস দিয়ে পাশ করা মানুষ যদি শিক্ষক হয়, তাহলে সেই ভবিষ্যৎ হবে দুর্বল ভিত্তির উপর দাঁড়ানো এক অনিশ্চিত ভবিষ্যৎ। এখন সময় এসেছে সবাই মিলে একটাই প্রশ্ন করার, আমরা কেমন শিক্ষক চাই আর আমাদের সন্তানদের কাদের হাতে তুলে দিতে চাই? ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। এটাই হবে আপনার নীরব ভাষার একটি প্রতিবাদ।